আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এই স্বৈরাচার পতনের যারা রাজপথে ছিল, যারা গুলি খেয়েছে, যারা আহত হয়েছে, এদের পরিবারকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা রাজপথে থেকে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছি আর যারা নিহত হয়েছে, প্রত্যেক নিহতদের পরিবারকে খবর নিতে হবে এবং যারা আহত হয়েছে প্রত্যেক আহতদেরকে খবর নিতে হবে তাদের পরিবারের কি অবস্থা। যারা আহত হয়েছে এমনও লোক আছে এখন ট্রিটমেন্ট করতে গিয়ে যারা খাইতে পারতেছে না, তাদের বাসায় বাজার চলে না, তাদের ফ্যামিলি চালানো খুব কষ্টকর হয়ে গেছে। এরকমও যারা নিহত হয়েছে যে তার উপরে তার সংসার চলতো, তার সংসার চলা এখন দুষ্কর হয়ে গেছে। আমরা বর্তমানে সরকারের কাছে একটা আহ্বান জানাবো, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে প্রত্যেকের পরিবারকে আপনার খবর দিতে হবে তাদের কি অবস্থা। যারা ট্রিটমেন্ট করতেছে, হসপিটালে ট্রিটমেন্ট করতে পারতেছে না, তাদের ট্রিটমেন্টের খরচ দিতে হবে। এবং আমরা যারা এই যে রাজপথে থেকে আন্দোলন করে এই সরকারকে পতন করেছি, আমাদেরকে একটা সার্টিফিকেট দিতে হবে, আমাদেরকে যে আমরা সম্মাননা একটা কাজ দিতে হবে আমাদেরকে। আমরা এই সরকারের কাছে আর বেশি কিছু চাই না। আমরা রাজপথে থেকে রক্ত জড়িয়েছি, প্রয়োজনে আমরা আবারও রক্ত জড়াতে পারবো। আমাদের এই সরকার এটা আমাদেরই পছন্দের সরকার। আমরা এই সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনারা সবাই খবর নেন, খবর নিয়ে তার কি অবস্থা, কে কোন অবস্থায় আছে তাদেরকে একটা পূর্ণ বাসন করার ব্যবস্থা করে দেন। তাদের খবর নিয়ে কেউ খাইতে পারতেছে না, কেউ ট্রিটমেন্ট করতে পারতেছে না। ঢাকা উদ্যানে আমার এক ছোট ভাই সেগুলি খেয়ে আহত হয়েছে, তার বাসায় বাজার নাই, তার আজকে 3 মাস ধরে বাসা ভাড়া দিতে পারতেছে না। এরকম হাজারো নেতা কর্মী আছে সারা বাংলাদেশে, সেই পরিমাণ লোক আহত হয়েছে, নিহত হয়েছে। এই নিহত আহতদের পরিবারের খবর নিয়ে আপনারা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।